এই গাড়িটাকে কিছুতেই ওভারটেক করতে পারছি না। আকাশ ক্লিয়ার হলে পুরোটাই ক্লিয়ার হবে, যেখানে মেঘ নেই সেখানে আকাশ পুরোপুরি নীল হবে, সেখানে হালকা রকম একটা আস্তরণ মতো কেনা ফিল হচ্ছে। 9 মিনিটে চলে এসেছি নেপালগঞ্জ। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অন দ্য ওয়ে। আজকে মন্ডে, আজকে আমি যাচ্ছি অফিসে। আবার 5-7 মিনিট হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি। এখন আমি যাবো হচ্ছে জোকা। এখন আমি উঠতে যাচ্ছি ধামুয়া রোডে। এই যে ধামুয়া রোডে উঠে গেলাম। আমরা এখন চলে এসেছি ধামুয়াতে। তো রেলগেটটা না পড়লেই হলো। এখন বাজে 10টা 29। 10টা 29 বাজে। এখন গেটটা না পড়লেই ভালো। না, গেট চলাই আছে, সেটা জ্যামটা খেতে হলো না। দিস ইজ গেট। গেটটা মানে সবাই উঠেছে নাকি? এখনো জ্যাম কাটেনি তো, তাই বললাম। এই 2-3 দিনে প্রচুর বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট সেটা তো কই দেখতে পেলাম না। আর আকাশের অ্যাক্সিডেন্টটা পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু আকাশের মধ্যে সেই পরিষ্কার ভাবটা নেই। এটা ঘোলার একটা ভাব রয়েছে। এটা কি মানে বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। সবাই বলছে বিল গেটস যে এক্সপেরিমেন্টটা করছে ওটার জন্য কিরকম হচ্ছে না কি, মানে কিছু বুঝতে পারছি না। আকাশ ক্লিয়ার হলে পুরোটাই ক্লিয়ার হবে, যেখানে মেঘ নেই সেখানে আকাশ পুরোপুরি নীল হবে, সেখানে হালকা রকম একটা আস্তরণ মতো কেন ফিল হচ্ছে। জানি না ভাই কেন, এবার কি রিজন আছে। এরকম তো আগে কখনো দেখিনি। এখন চলে এসেছি জুলকিয়াতে। এখন জুলকিয়াতে আছি। এখন বাজে 11টা 8। দেখি নেপালগঞ্জ যেতে কটা বাজে, কতক্ষণে নেপালগঞ্জে পৌঁছাই দেখি। এখান থেকে রাইট সাইড নিতে হবে নেপালগঞ্জে যাওয়ার জন্যে। চলো, নেপালগঞ্জে চলে এসেছি। এখন কটা বাজে? 11টা 17। 9 মিনিটে চলে এসেছি নেপালগঞ্জ। এই গাড়িটাকে কিছুতেই ওভারটেক করতে পারছি না। নেপালগঞ্জ থেকে পিছনে পিছনে আসছি, সাইডই পাচ্ছি না কোনোভাবে যে পাস করাবো। আর এও সাইডও দিচ্ছে না যে আমি সাইড নিয়ে যাব। এই যে সাইড, অনেক কষ্টই সাইড পেলাম। এই গাড়ির চেকিং চলছে, ভোট আছে তো সামনে, আই থিঙ্ক সেই জন্যই। রাস্তায় ঢুকে গেছি, জোকাতে চলে এসেছি গাইস। আমার রুমের কাছে ঢুকে গেছি। এখন বাজে 11টা 37। চলো রাখি, আবার পরে দেখা হবে।